আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি তৈরি করে দেখাবো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর আচার যেভাবে বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখানো যাবে সেই টিপস আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে আমি শুকনো বড়ইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে বড়ইটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বড়ইটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব। প্রথমে একটি প্যানের মধ্যে কয়েকটি শুকনো মরিচ ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া, পাঁচফোড়ন, মৌরি। সবগুলো উপকরণ এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার মশলাটা ভাজানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নেব। এইদিকে আমার বড়ইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে বড়ইগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো বড়ই আমার ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা হয়ে আসলে ম্যাশ করে নেব। দেখুন আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে একটি হাঁড়ি গরম করে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব থেতো করা রসুন। রসুনটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলা। মশলাটা জাস্ট সামান্য একটু ভেজে নেব, বেশি ভেজে নেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিব সেই আগে থেকে ম্যাশ করা সেদ্ধ বড়ই। বড়ইগুলো দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বড়ইগুলো তেলের সাথে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন বড়ির মধ্যে অ্যাড করে দিব আখের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি বড়ইয়ের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। এভাবে আমি জাল করে দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয় দেখে বুঝে নিতে পেরেছেন আমি কাজটি কিভাবে করতেছি।
এখন সবশেষে অ্যাড করে দিব সেই ভেজে রাখা গুঁড়া মশলাটা। আর এই আচারের আসল টেস্ট পেতে চাইলে অবশ্যই এই ভাজা মশলাটা দিতে হবে। আর এই ভাজা মশলাটাই আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে দেয়। যারা আচার বানাতে পারেন না, আমার এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব টেস্টি হবে। আর এই আচারটি হবে টক মিষ্টি ঝাল আচার, একটু টক একটু মিষ্টি একটু ঝাল, খেতে অনেক টেস্টি এই আচারটি। আমার এই আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আচারটি প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটি দিলে আচারটি অনেক দিন ভালো থাকে। এইভাবে আচারটি বানালে অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আমার বড়ইয়ের আচারটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন আমার আচারের কালারটি মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। এইভাবে আচার বানালে কালারটি অনেক সুন্দর আসে। আর এই আচারটি একটি কাচের বয়ামে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।